মর্নিং। দেখো কত শিউলি ফুল পড়ে আছে, মানে শিউলি ফুলের মধ্যে গন্ধটা, শিউলি ফুল না, এটা খুব সাদা রঙের। দেখো গাছটার মধ্যে কত শিউলি ফুল আছে। শিউলি ফুল না, জানি না এটা কী ফুল, বারবার শিউলি ফুল বলছি। তো ভীষণ মিষ্টি গন্ধ। দেখো ফুলটা পড়ে রাস্তাটা পুরো সাদা হয়ে গেছে। সো এখান থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম বাড়ি ফেরার পথে। সো হ্যাপি সানডে, সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা এইভাবেই শুরু করলাম, এখান থেকেই শুরু করলাম। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা মান্টিস ব্লগে, মান্টির ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হ্যাপি সানডে। সো কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। ঘুমাও ঘুমাও, এখন তাড়াতাড়ি উঠতে হবে না, তো তারা নেই আজকে। আর বাজার গেলে অবশ্যই ইলিশ মাছটা নিয়ে এসো কিন্তু। আর সানডে, তার মধ্যে বৃষ্টির ওয়েদার, ইলিশ মাছটা কিন্তু জমে যাবে জাস্ট। আমি তো আজকে অবশ্যই ইলিশ মাছ করবো, কারণ আমি ইলিশ মাছ খুব ফেভারিট। তার মধ্যে বৃষ্টি হচ্ছে আবার সানডে। তো চলো, আমি এই যে ডিউটি থেকে বাড়ির পথে, দেখো এখানে একটা সুন্দর মন্দির আছে গণেশজির। ওম গং গণপতায় নমঃ, গণপতায় নমঃ, ওম গং গণপতায় নমঃ। তো দেখো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি, আমার ফোনে ফোন করছে, আমার উপর বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তো সকালবেলা এরকম বৃষ্টি ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও। তারপরে আবার আসছি, কী কী করছি সারাদিন সব দেখাচ্ছি। এসে বাস পেয়ে গেছি। বাসগুলো এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটে জল। মানুষজন নেই, ফাঁকা, রবিবার ছুটির দিন। এখন এই রাস্তাগুলো সকালবেলা খুবই ভালো। আর একটা বাস এসে করে 45 চলে যাচ্ছে। এবার মারামারি হবে দুটো বাসের, এটা 45, এটা আমি 240 তুলছি। এই দুটো বাস সেম রুটেরই বাস প্রায়। এবার কি মারামারিটা হবে দেখে। তুমি কিন্তু বলো মাসি, ঠিক আছে? বাজার এখনো ফাঁকা, সেভাবে লাগিয়ে সবজি বাজার শুরু হয়েছে। এখন মাছের বাজারে যাচ্ছি। চলো মাছের বাজারে যাওয়া যাক। মাছে ভর্তি আজকে বাজার, ইলিশ আর বোমলা। দিদি সুরমাই কত? সব ফাটা, দেখিনি আর একটু। ওইছি শাটিন কত? আর বোমলা? বোমলা 150। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। আজকে আমি আর নেব না। ছুটি, ডিউটি থেকে আসছি, ছুটি আমার আর ছুটি না। এত বড় গোলা নেব না। আমার দিদি বললো কি আমি না 2 মাস এখন রেস্ট নেই গো, কাজ করতেই হবে। অনেক বেশি হচ্ছে, 1 কেজি হলে হতো। না 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 না, 1 কিলো 750। বাবা, এত বড় মাছ 1 মাস ধরে খেতে হবে। 1 মাস। কাতলা কত করে বল? না না না, কাতলা কত? কাতলা কত? কি মাছ নেব? বাড়ি এসে চা নিয়ে বসে গেছি আমরা। চা, টোস্ট বিস্কিট, চা খাবো। এবার মাঝে উঠে পড়েছে, বোতলে জল পড়ছে, বোতলে জল পড়ছে। এই কাজটাই করে কিন্তু সারাদিনে, ওর এই কাজটাই, বোতলে জল পড়া। আমরা আজ এসে গেছি, আজকে রবিবার, চাপ কম, ধীরে ধীরে সব কাজ করবো। আজকে ইলিশ মাছ করবো, তাই চাপও নেই। ইলিশ মাছ বেশি সময় লাগে। আর সব তরকারি, ডাল ফাল সব ফ্রিজে ভর্তি। তো আজকে বেশি কিছু রান্নাও নেই। চা খাবো, একটু রেস্ট করবো, বরের সাথে একটু গল্প করবো, তারপর সব কাজ করবো। চলো আগে চাটা খেয়ে। মাছে ভর্তি আজকে বাজার, ইলিশ আর বোমলা। দিদি সুরমাই কত?
পেঁচো ফাটা মাছ ভালো আছে। দেখিনি আর একটু। ওই শাটিন কত? আর বোমলা? বোমলা 150। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আজকে আমি আর নেব না। ছুটি, ডিউটি থেকে আসছি, ছুটি আমার আর ছুটি। আমি এত বড় গোলা নেবো না। আমার দিদি বললো কি আমি না 2 মাস এখন রেস্ট। আমার রেস্ট নিয়ে গো, কাজ করতেই হবে। অনেক বেশি হচ্ছে, 1 কেজি হলে হতো। না 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 1 কিলো 750। বাবা এত বড় মাছ 1 মাস ধরে খেতে হবে। 1 মাস। কাতলা কত করে বল? না 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 কাতলা কত? কাতলা কত? কি মাছ নেব? আজকে রবিবার, সানডে স্পেশাল ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ। দেখো একটা বড় ইলিশ মাছের হাফ কিনে নিয়ে এসেছি। একটা 2 কিলো 200 ইলিশ ওজনের ইলিশ মাছ ছিল, তার হাফটা আমি কিনে নিয়ে এসেছি। দেখো এটা আজকে 2-3 রকমের পদ বানাবো, 2-3 রকমের রেসিপিস বানাবো। আজকে কি কি বানাবো সব দেখাবো। সেটা পুরো দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে, আর বেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে। বেল আইকনটা টিপে দেবে, যখনই আমার সুন্দর সুন্দর ভিডিওস আমি আপলোড করবো আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। সো আপনাদের রবিবারে কি কি স্পেশাল রান্না বান্না হচ্ছে একটু জানতে পারি কি? তাহলে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আমার স্পেশাল আজকে হচ্ছে ইলিশ মাছের জন্য, ইলিশ মাছের দিকেই পুরো ফোকাসটা রেখেছি। যে ইলিশ ভাপা করবো আমাদের সবার জন্যই। আজকে ইলিশ মাছের বলো 2-3 রকমের রান্না করবো। তো প্রথমটা হচ্ছে ইলিশ ভাপা। তার জন্য এখানে যে সাদা সর্ষে, কালো সর্ষে, নুন নিয়ে নিয়েছি। নুন নিয়ে নেবো 4টে কাঁচা লঙ্কা, এর সাথে বেটে নেবো ভাপা ইলিশের জন্য। ঠিক আছে, চল আগে মশলাটা বেটে নিই। তো সাদা সর্ষে আছে 2 চামচ, কালো সর্ষে আছে 2 চামচ, নুন আর কাঁচা লঙ্কা। আর আমি এখানে মশলাটা বেটে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে। এই যে মাছটাকে রেডি করে ফেলবো। দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে মাখিয়ে, মাছটাকে মাখানো হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সব। কাঁচা লঙ্কা কুচি কাটা দিয়ে দিয়েছি। আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো বসিয়ে দেবো। ভাবে বসানোর জন্য রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। ইলিশ করবো, যার জন্য এবারে সর্ষেটাকে ছেঁকে নেব। মাছ ভেজে নেব, তো মাছ ভাজা করবো না। একটা ইলিশ মাছ আগে 3 রকমের রেসিপি আছে। আজকে মাছ দুটো আগে ভেজে নিই, তারপর বাদ দিয়ে সর্ষে দিয়ে ছাড়বো। মাছ ভেজে নেব। এখানে 2 পিস মাছ ভাজা, আর এই যে মাছের তেলে দিয়ে মাছের তেল, এই যে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ দিয়ে 3 রকমের পদ একটা ইলিশ মাছ দিয়ে এবার বানাবো সর্ষে ইলিশ। তেল গরম হয়ে গেছে, এর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা,
দিয়ে দেবো এবার এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে একে একে মাছগুলো দিই। বাবা একটা লাইভ ক্রিয়েট করে নিয়েছি। আমি কি করব রে? আমার তো নিজেরই বাচ্চানা কাটা হচ্ছে না। আমি কি বাচ্চা করবো? আমার কোনো বিয়ে দিয়ে হবে। আমি এখানে মশলাটা বেটে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে। এই যে মাছটাকে রেডি করে ফেললাম। দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে মাখিয়ে মাছটা মাখানো হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি সব। কাঁচা লঙ্কা কুচি কাটা দিয়ে দিয়েছি। একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো বসে ভাবে বসানোর জন্য রেডি হয়ে গেছে। রেডি করে নিয়েছি। এখানে সর্ষে ইলিশ রেডি। সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম আগে, আর একটু দিয়ে দিলাম। বাবা আমার রেডি। 20 মিনিট মাছগুলো বসে সেই জন্য এখন আর এটাকে কিছু খুলবো না। এখন একটা চা খাবো, তখন খুলবো, তখন দেখাবো। ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই যে আমরা আমাদের গরম গরম ভাত নিয়ে বসে গেছি, সাদা ভাত। আজকে আমাদের বাড়িতে ইলিশ উৎসব। এই যে ইলিশ ভাজা, ইলিশ মাছের তেল, তারপরে হচ্ছে সর্ষে ইলিশ, আর এদিকে আর একটা মেন আকর্ষণ কি ইলিশ ভাপা। এই যে আজকে আমাদের ঘরে ইলিশ উৎসব চলছে। সো আমরা ইলিশের প্রিপারেশন শুধু। আর এখানে ডাল আছে, কালকে একটু ভাজাভুজি আছে, আর আলু ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মেনু। সো আমাদের মেনুটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। সো আজকে আমাদের ইলিশ উৎসব। सबसे जाने माने सबसे बड़े बिजनेसमैन, और तुम शायद भूल रहे हो कि शादी के वक्त जहेज में मैं तुम्हारे लिए पैकेज लेकर आई थी। उस लड़की का बाप 4 बार मर कर भी जिंदा हो जाएगा ना। डैड के बराबर नहीं आ सकेगा। এই যে আমার সর্ষে ইলিশ। सब परेशान, खास तौर पे तुम्हारे बाबा, जो कुछ ऐसा ने किया है, हमने से किसी को इसकी तवक्को ही नहीं थी। लेकिन जो होना था वो तो हो गया। আমরা ফুচকা খেতে চলে এসেছি বেনিবুড়ি সঞ্জয় আর আমি। পাতা এখনো ফাঁকা, এখন ও কিভাবে খাবে সেই চলছে। কত লঙ্কা কাটা। ঝাল করেছো দাদা?
ফুচকা পড়ে গেছে। ইয়েস, খাবে ফুচকা? চলে আসো তোমরা ফুচকা খাওয়ার জন্য। আমরা এখানে যে ফুচকা খাচ্ছি, নেনি খাচ্ছে এখানে, সঞ্জয় খাচ্ছে, নেনি খাচ্ছে, যে আমার ফুচকা।